হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, কুমড়ো শাকের চচ্চড়ি। গ্রাম অঞ্চলের এটা খুব ভালো খাবার। তো আমিও আজকে বানিয়ে নিলাম কুমড়ো শাকের চচ্চড়ি। তো তোমরাও এটা বানাবে। তো প্রথমে কুমড়ো শাকটাকে ভালো করে ধুয়ে একটু কেটে প্রেসার কুকারের মধ্যে একটু ভাপিয়ে নিলাম। তার মধ্যে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দেওয়া হলো। তা তোমরা দেখেছো প্রত্যেকটা রান্নায় আমি বেশিরভাগ 5 ফোড়ন দিই। তো 5 ফোড়ন দেওয়া হলো। আর ঘরে বানানো বড়ি, যেটা স্বাদই পাল্টিয়ে দেয়, সেটা আমি কয়েকটা বড়ি দিয়ে দিলাম। সেটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করা বড়িগুলো একটু একটু ভাজা হয়ে গেলে এরপরে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম, বেগুন, পটল আর একটু আলু। তো সেইগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ভাজতে হবে, একটু নুন হলুদ দিয়ে ভালো করে যখন ভাজা হয়ে যাবে সেই কুমড়ো শাকটা এরপরে দিয়ে দেওয়া হবে। তো কুমড়ো শাকটা ভালো করে নাড়াতে হবে। তো ভিডিও শুরু করে ফেলেছি, তার মধ্যেই আমি বলি, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর নতুন বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো, একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার কাছে থাকার জন্যে, আর আমার ভিডিও দেখার জন্যে, আর কমেন্ট করার জন্যে। এইভাবেই সবাই সবারই পাশে থেকো। আর দেখো, তরকারিটা বানাবার আগে সর্ষে দিয়েছি একটু। তো সর্ষে আর হচ্ছে লঙ্কা, এর মধ্যে হচ্ছে মশলা এইটাই, আর কিছু মশলা নাই বেশি কিছু। তো এই মশলাটাই দিয়ে দিলে বা স্বাদ পাল্টে যাবে। তো দেখো, আস্তে আস্তে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো সব সবজিগুলোর মধ্যে কুমড়োটা ভাপিয়ে রেখেছিলাম, কুমড়ো শাকটা দিয়ে দিচ্ছি। কুমড়ো শাকটা দেওয়ার পরে ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে তেলের মধ্যে। একটু ভালো ভাজা ভাজা হয়ে গেলে সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা তো আগেই দেখালাম, কিছুই দিইনি, শুধু সর্ষে আর কয়েকটা লঙ্কা। তো এটা দিয়ে দেওয়ার পরে এই দেখো বাটা হয়ে গেছে। বেটে নেওয়ার পরে একটু দিয়ে দিলাম, তারপরে একটু জল দিয়ে দিতে হবে যাতে আর একটু মাখা মাখা হয়। মাখা মাখা না হলে সবজিটা কেমন শুকনো শুকনো হয়ে যাবে, তার জন্য একটু মাখা মাখা করে দিলাম। আর সত্যি করে বন্ধু, এটা সত্যি খুবই সুন্দর খেতে। বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো রান্না, এটা বাচ্চাদের খাওয়াবেন অবশ্যই রান্না করে। কেন আজকালকার তো বাচ্চারা শাকই খায় না। শাক না খেলে চোখ চুল কোনোটাই ঠিক থাকবে না। অবশ্যই ঘরে করে দেবে। তোমরা সবাই নিয়ে বাচ্চাদেরও খাবে, তোমরা সবাই খেও। আর এই দেখো, না আমার আগে একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তোমরা যেরকম যদি মিষ্টি খেতে পছন্দ করো দেবে। আমি মিষ্টি খেতে পছন্দ করি বলে একটু চিনি দিয়ে দিলাম। আর নুন হলুদ আগেও দিয়েছিলাম, তো এখন আর একটু দিয়ে দিলাম যেহেতু নুন একটু কম হয়েছিল। তো এরপরে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরেই রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো ভিডিওটা যদি ভালো থাকে, ভালো লাগে। আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা ঘরেও করে দেখবে, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আশা করি। তো এইভাবে আমার পাশে থেকো। আজকের মতন